ছেলে তার নানির বাসায় থেকে গেছিলো, তো তার কথা খুব মনে হচ্ছিল। তো তাকে আনতে আমি গেলাম, তার নানির বাড়ি চলে গেলাম আনতে। আর সেখানে যেয়ে আমার মায়ের হাতে মজার মজার খাবার খেলাম। তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালবেলায় বাসায় আমার হাজব্যান্ড সকালে শাক এনে দিয়েছিলো আর পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তখন পেঁয়াজ এনে দিয়ে গেছিলো। তো ওগুলোতে আমি তারপরে ভাত ভাজছিলাম। তো এদিকে ভাতটা ভেজে নিয়েছিলাম, আমার ছোটো ছেলে খাবে আর আমার হাজব্যান্ড খাবে। আর এদিকে ভাত আর একটা ডিম ভেজে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর আমি দুপুরে রান্না করবো। আমি দুপুরে ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল। তো যেতাম, তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। ডাক্তার 2টার সময় ডেকেছিলো, তো ওই সময় গেলে ফাঁকা পাওয়া যায়। এই জন্য তো আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটা মাটির কড়াইতে ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে। তো এটা হালকা কড়া কড়া করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর রান্না করে নেবো। আমি তাড়াতাড়ি রান্নাটা করছিলাম, কেন ছোটো বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে যাবো, তো এই জন্যে সব ঠিকঠাক করে গেলে তাহলে যাওয়া সুবিধা হয়। আর না হলে তখন যাওয়ার সময় অনেক ঝামেলা বেঁধে যায়। তো দিয়ে সব মাছটা আমি কষিয়ে নিলাম মশলা। তো ফুলকপি দিয়ে দিলাম মাছের মধ্যে। ফুলকপি দিয়ে মাছ রান্না করবো তাই ভাবলাম। তো এইটা তরকারিটা তাদের রান্না করে নিলাম। তো ঝোল দিয়ে দিয়েছিলাম, মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো ফুটে গেলাম, দিয়ে দিলাম ওর ভিতরে মাছগুলো একটু ডুবিয়ে দিলাম যেন ভালোভাবে সব মশলাটা ঢুকে যায় মাছের মধ্যে। তারপরে মাছটা প্রায় হয়ে গেল আর ফুলকপিটা পরে সিদ্ধ হয়ে গেছিলো। তো এদিকে নামিয়ে নেবো। তো এই রান্না করার পরে আমি শাকগুলো বেছে নিয়েছিলাম। তো শাকগুলো বেছে সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি তেলের দিনই চলে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার থেকে চলে আসলাম। তারপরের দিন সিরিয়াল ছিল না, মানে রুট ক্যানালে কাজ করছিলাম, তো ছিল না। তো আমি বাবার বাসায় চলে গেছিলাম, ছেলের কথা খুব মনে পড়ছিলো। তো ভিডিওটা করা হয়নি। যে আমি সন্ধ্যা লেগেছিলো, সন্ধ্যার সময় চলে গেছিলাম, আমার কাজিনের সঙ্গে চলে গেছিলাম। তো দেখছি ওদের দেওয়ালে অনেক পোকা। আর এদিকে আমার কাজিনের একটা বিড়াল ছিল। তো বিড়ালটা আমি গেলাম পিছে পিছে খালি ঘুরে বেড়ায়। তারপরে আমি দাঁতের জন্য যেহেতু খাওয়া হয়নি, দুপুরের খাবার খাওয়ানো হয়নি, তো সন্ধ্যার সময় চলে গেছিলাম। কিছুক্ষণ খেতে নিষেধ করছিলো, যেহেতু ব্যথা করছিলো একটু। তো তারপরে আমি বাসায় যেয়ে ঢেঁড়স ভাজি আর মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম ব্যথাটা একটু কমার পরে। তো তারপর যে বিড়াল আমি ভাত খেলে আমার পিছে পিছে ঘুরে বেড়ায়, খাবার খেলে মানে পিছে পিছেই ঘুরে, এমনিতে সব জায়গায় ঘুরে বেড়ায়। কাজিন খুব যত্ন করে ওর। তারপরে এই যে আমার বড় ছেলে, তো আমি যাওয়ার পর আমার কাছে এসেছিলো আর আমার 2 ছেলে খুব মিস করছিলো দুজনকে। তো ছোটো ছেলেটা বড় ছেলে পিছিয়ে পিছিয়ে ঘুরছিলো খুবই। আর রুমে যে আমরা আসার পরে এই রুমে আমি থাকি, তো আমি যে সব কিছু ঠিকঠাক করি। তো তারপরে রাত হয়ে গেছিলো। এদিকে আমার আর কোনো কিছু ভিডিও করিনি। আমাদের বাসায় অনেক রুম থাকায় এই রুমে আমি ছেড়ে কেউ থাকি না, তখন এই রুমে সব দুয়া টুয়া টেঙ্গে রাখি, আমি আতাল কষি সব টেঙ্গে রাখি। তারপরে রাতের বেলা আমার মা রান্না করলো। ভাত খেয়ে নিলাম পটল ভাজি দিয়ে, আর মাংস আমার অনেকগুলো রান্না করেছিল আমাদের জন্য। তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।